এখন বাজে 2:45 কি 3টে, আর সোমনাথ এখন খেতে বসেছে। এর সবসময় এখন উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, কারণ 12টা একটা সময় খেয়েছে ছাতু, আর এখন খেতে বসে ভাত। আজকের খাবারটা আমাদের জন্য ভালো হয়েছে না সোমনাথ? পালং শাকের ডাল আর ঢেঁড়স আলু ভাজা। পাপড় ওই লকারে, আর লকারের লোক লকারে। কোথায় যাচ্ছি, কিন্তু প্লেন পাপড়, একদম কোনো মশলা খেতে খেতে আমার পাপড় ভাজা হবে, তেল গরম হবে। ঠিক আছে দইটা তো এখন যাবো পাপড় ভাজতে। সোমনাথ বেচারা খেতে খেতে উঠে চলে এসছে, কারণ পাপড় ভাজা হলে ডাল ভাজাটাও খেয়ে নেয়, কিন্তু পাপড় ভাজাটা লাগে। আর এই দইটা কি লাগবে তুই বেড়েছিস? না, ওটা বাঁধা ছিল। তো দিদি তোর দিদি বেঁধেছে। আর এরকমভাবে কে তিজোরিতে লক করে? এরকম করবে না, এর মধ্যে অনেকগুলো গ্রসারি জিনিস আছে। আর এখন পোস্ত এত দাম, পোস্ত এইটে যদি, আর আমাদের বাচ্চারা না এখান থেকে জল ভরতে আমরা মামাকে মায়েরাকে পাঠাই। তো ওরা নিয়ে কি চিনে চিনে খেলে নাকি? না, ওরা খুলে জল ভরে, ভেতরে জল পড়ে। ভেতরে দেখো একটা মার্কেট মতো করে রেখেছে দিদি, বুঝলে? কি নেব বললাম গো? তুই কেমন পাঁপড় চুরি করতে এসছিস? এখন আমার দিদি খুব ব্যস্ত গাইস, তো আমার বর তো ডাল ভাত খেতে পারে না, পাঁপড় ভাজা লাগে। ডাল ভাত হলে ভালো খায়, পাঁপড় ভাজা তো লাগে। তো পাঁপড় ভাজাটা ভাজিও খেতে খেতে উঠেছে, একটু হাতে এক হাতে ভাত, আর তাই ভাত খেয়েছে। বললো পাঁপড় ভাজার কথাটা মনে পড়লো বলে, তাই কি না? কিন্তু আমার দেখে মনে হয় না এখনো টেস্ট হবে, কেন পুরো প্লেন সাদা, ফ্যাট ফ্যাট করছে। ফ্যাট করছে, সাদা ফ্যাট। আর তোকে কতবার বলেছি আমি ড্রেস চেঞ্জ করতে? করছি, আমার শাড়ি পরতে ভালো লাগছে না, কিন্তু দিদির ব্লাউজ আমার কিছু হয় না। নিয়ে আসতে পারিস তো ব্লাউজ ওই ঘর থেকে? কেন? 5 মিনিট তো লাগে যেতে আসতে, 10 মিনিট। একদম না। কেন গো? 50 টাকা গাড়ির তেল শেষ করে কি বদমাস। আচ্ছা আমি আর দিদি যাবো রাত্রিবেলা রদ আনতে, সেটা বল। আচ্ছা, তার মানে মায়েরাকে তোর টিউশন দিয়ে তারপর রদ আনতে যাবি? ও বেবি, কেন ইউ গো, এমন করছিস কেন? ইউ। আচ্ছা ঠিক আছে, চল, আমি মানলাম, আমি দিয়ে আসবো, তোরা নিয়ে আসবি। আমার কি, আর তুই দিয়ে এলে আমার সঙ্গে আমাদের সঙ্গে রথ কিনতে যাবি? না, আমি যাব না। তুই আমাদেরকে দিতে যাবি? হ্যাঁ কি না? না। কেন? টলিগঞ্জ বাজারে পাওয়া যাচ্ছে রথ, তো এই তো এখান থেকে অটো করে ডাইরেক্ট ওখানে চলে যাবি না? তো তুই মায়েরাকে একা দিতে যাবি, আমার একা আনতে চলে যাবি কেন? আর ফ্রিজে দেখো না কতগুলো খাবার, তো খাবার দেখে আর খেতে ইচ্ছা করে না। এই কি রে, তোর দিদি আমি বলেছিলাম আমারও মনে ছিল না, ভালো তোকে লাগে। বলতাম না সবার বাসি বিরিয়ানি খেতে ভালোবাসে, মানে ঘরে রান্না করা বাসি বিরিয়ানি ছিল, কিন্তু ও ভুলে গেছিল। যাই হোক, আমার জন্য পাপড়টা ভেজে দিই, তারপরে খাও। আর সবাই সবার কাজ করছে, আমি আমার কাজ করছি। কি কাজ করছে সবাই? খুব ব্যস্ত গাইস। কি কাজ করছে শুনি, আগে শোনা। ফ্যামিলি প্ল্যান করছে। ফ্যামিলি প্ল্যান করছে? কে কে? সবাই করছে, এখন আমরাও করেছি। সবাই মানে? সবাই ফ্যামিলি প্ল্যান করছে এখন দুপুরবেলা? ওরা ফ্যামিলি প্ল্যানিং হবে না, ফ্যামিলি প্ল্যান করছে না। ভালো লাগা শেয়ার করছে, আর কিছু একটা করছে, মাথা খাস না তো আমার। আচ্ছা, তো পাপড়টা ভেজে দিচ্ছি, খেয়ে চুপচাপ খেয়ে শুয়ে পড়। আর আমাকে এখন তুই শরীর কেমন আছে? ভালো। তুই একটু আগে শরীর খুব খারাপ ছিল, আর ওকে একটু ঠিকঠাক মতো খাইয়ে দিয়েছি। তুমি খাবি দাও দুপুরবেলা ওষুধ খেয়েছিস? ইয়ার কি করছিস? ভুলে গেছি। ওষুধ খাওয়া ভুলে গেলে শরীর কার খারাপ হবে না, আর সবসময় লেগে থাকবে, এটা বলে লাভ নেই। এই পেছন দিয়ে না এই আলোটা আসছে বলে এরকম লাগছে, এই দেখ ভালো লাগছে না এবার? হ্যাঁ। টিং 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 টিং। আচ্ছা বলো তো, কারা কারা বাচ্চাদের জন্য রথ কিনেছো আর কত করে কিনেছো? এখানটায় দিদি গেছিল কালকে রথ কিনতে, জবু বাজারে গেছিল। 800 850 800 টাকা 400 টাকা এরকম করে নাকি এক থাকের ছোট রথ বলেছে। তো তোমরা কত কি দিয়ে কিনেছো বলো, তাহলে টালিগঞ্জে রথ এসেছে, আমরা রথ কিনতে যাব, তাই তো? হ্যাঁ। আমি শুধু সোমনাথকে বলছি তুই কেন ব্লগে আসিস না, ওই জন্য এসে এইটুখানি ক্লিপ দিয়ে আমাকে উঠে গেলো, বলে এবার তুই কর। মানে লজ্জা নাকতেছে কথা, কোনো লজ্জা না, আমি যদি না ঠিকঠাক মতো ধরি তোর ক্যামেরা, ব্লগ আসবে কি করে ভালো হবে? তুই ধরে থাকলে কি আমার ব্লগ ভালো আসবে না? হ্যাঁ, চ বাইরে দিয়ে ঘুরে আসে, নিচে ভাই, দুজন মিলে ঘুরে আসে। আমার কি খেতে ইচ্ছে করছে বলবো? কি?
ডার্ক চকলেট। আর অনেক কিছু খেতে ইচ্ছা করছে, চিকেন পকোড়া খেতে ইচ্ছা হচ্ছে, যেটা আমরা চিকেন পকোড়া তোকে আজকে খাওয়াবো, আমি বানিয়ে আমি নিজে বানাবো। প্রতিবার crispy বানাবো chicken পকোড়া। ক্রিসপি না, যখন নরমালি আমরা ঘরে বানাই ওইটাই, আচ্ছা নর্মাল, যেটা নরমালি আমরা বানাই। আগে না আমি বানাবো। আমি বানাবো তোকে হ্যাঁ, করতে না না, তুই ভালো করেছিস, কিন্তু আমার আমাকে ভালো এখন লাগে। বলতে পারলি আমি আনি দেবো। তুই এখন আমার হাতে বিরিয়ানি পছন্দ করছিস না? ও তোর মন খারাপ বুঝি? হ্যাঁ আহারে তোর মন খারাপ হয়ে গেছে, আমি তোর হাতে বিরিয়ানি পছন্দ করছি না। তুই বলতে পারলি আমাকে এরকম ভাবে? আরে না সেটা না, কালকে একজন বিরিয়ানি বানিয়েছিল মাম্পির ঘরে, খুবই ভালো বানিয়েছিল, ঝরঝর হয়েছিল টেস্ট। তোর মতো না, ও তো তোর একটু গ্রেভি গ্রেভি টাইপের হয়, ও গ্রেভি হয়নি, কিন্তু টেস্ট হয়েছিল। মাম্পি টেস্ট হয়নি মাম্পি বিরিয়ানিটা? হ্যাঁ ভালো হয়েছে। ভালো হয়েছিল, আমার ভালো খুব ভালো। বলেছিল, হ্যাঁ কি না আমি এটা জিজ্ঞেস করেছি। ভালো লেগেছে আমার। আমার থেকে ভালো? হ্যাঁ না না, Second আমি time মিথ্যা কথা বলছি। না না, তুই সত্যি খুব ভালো বানাস। আমি যখনই বানাই 2.5 কিলো 3 কিলো চালে, আর কালকে শুধু হয়েছিল 1 কিলো চাল, কালকে লাগেনি। কোন মুখে বলে, লজ্জা শরমের মাথা খেয়ে আমি জানি না, আমি আর কিছু বলতে হয় না। দেখো প্রেগনেন্সিতে কিন্তু বউদের মাথাও ব্যথা করে, পেট ব্যথা করে, পাও ব্যথা করে, তো আমি এখন পিওর মাথা মাসাজ করে দিচ্ছি। কি পিওর সোমনাথ করে, কিন্তু একটুখানি করে দুম করে পালিয়ে যাবে। আমার কাজ থাকে না আরও, না কি এখনো কাজ নেই। 3খানা 4খানা আইডি সামলাতে হয় আমাকে, আর সবাই বলে আমি নাকি কাজ করি না, কাজ করি না। এখানে আমার মাথাটা কি বড় না? হ্যাঁ কত বড় মাথা তোর। আরে বাবারে, ওট ওট ওট। না উঠে কি করব? আমাকে সারাদিন উঠতে তো বলবি শুয়ে না? আছিস, সারাদিন শুয়ে আছিস কেন? না না উঠতে বলবি না আমাকে, এটা বড় কেন? পাপি, পাপ কথা। উঠতে বললে পাপ কথা এটা? তুই মাথা এটা টিপে। এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে, রথ কিনতে। আর জানি না কিরকম দাম হবে, আমি তো বলবো কিরকম দাম, আর তোমরা আমাকে কমেন্ট জানাও যে আমি ঠকে গেছি কিনা। আমরা আর সোমনাথ আমার ভিডিও চুরি করে আমারই প্রোফাইলে ছাড়ে। ঠিক আছে? আমি ওর ভিডিও চুরি করি, আমি ওর ভিডিও চুরি করি, আমি তোর ভিডিও চুরি করি, আমি চুরি করি আমি। মায়েরা মামা এখনই মারামারি করেছে, করে মায়েরা হ্যাঁ করে কাঁদতে কাঁদতে এসেছে আমগো মারা। আর আমি সত্যি কথা বল, কে মেরেছে? হচ্ছে এখন টালিগঞ্জ মার্কেটে, আর আমার জন্য তুই কিনে আসবি। কিছু আনবো না আমি তোর আমি জন্য। করছি তো। আমি তোকে হাফ প্যান্ট কিনে দেবো। হ্যাঁ হাফ প্যান্ট আমি গিয়ে কিনবো, তোকে কিনতে হবে না, আমি আর আমার কিনে কিনবো। দেবো। না আমি সিটি স্টাইলই কিনে দেবো। আমি সিরিজটালে হাফ প্যান্ট পরি না, তুই ধর্মতলা উঠে গেছে। আমি ঠিক কিনি না। চাপ নিস না। না ধর্মতলা সব উঠে কিনে। গেছে। ট্রাউজার কিনবো, দুখানা ট্রাউজার নিবো। না আর একটুখানি ঘোরা, এই হালকা হালকা প্যান্টগুলো, নাইট স্যুটগুলো আমাকে পরতে খুব ভালো লাগে। ঘোরা এগুলো পরতে আমার খুব কমফর্টেবল হয়, কারণ এখন লেগিংস আর এই প্যান্টগুলো ছাড়া আমি কোনো চুড়িদারের প্যান্ট পরতে পারি না, প্রচুর টাইট। সবাই জানো যে আমার এখন, যে আমি আল্ট্রাসাউন্ড যতবার করতে গেছি, বাচ্চা বলেছে তোমার একদম তলপেট, পুরো এই তলপেটটার কাছে প্যান্ট আমার টাইট পরলে প্রচুর কষ্ট হয়। প্যান্ট এখানে পরতে হয় না, এখানেই পরতে হয়। আমার জন্য কিনে আসতে সত্যি কথা বল। রথ কিনে নিয়ে আনো, যেটা আমি তো রথ টানবো, আমি তো ভাই রথ টানবো, হ্যাঁ আমি টানি। ঠিক আছে। আর তুই আমার জন্য কিছু নিয়ে আসিস, কি খাই বলতো আজকে? চিকেন পকোড়া। চিকেন পকোড়া তো ঘরে আমি বানাবো। আর তাহলে আবার কি বাইরে দিয়ে কিছু খেতে পাবে না? বাইরের খাবার হাইজিনিক হয় সাথে চিলি চিকেন, না, চিলি চিকেন চাউমিন হলে ভালো লাগতো। চাউমিন দেখছি। চপ মুড়ি তো খাওয়া যাবে না, চপ মুড়ি খাবো না, আমার ভালো লাগছে না চপ মুড়ি। একদম মিক্স রাইস না খাবো, ওখানে আমরা বিরিয়ানি যেখানে খেয়ে যাচ্ছি mixed rice সেখানে তো পাবো না। তুই যদি অটো নিয়ে স্কুটি করে তাও পেতে পারি। খাবো। না পাবি না কেন, পাবি ওখানে টালিগঞ্জ মার্কেটে চাউমিন দোকান নেই এরকম ব্যাপার না, না চাউমিন নিয়ে আমরা তো আসবি, এইখানটা চাউমিন। যাবো। তুই যেখানে কোথা দেখেছিস তুই রথ? তুই ওখানে মার্কেটে পুরো দেখতে হবে, মার্কেটে যাবি। যেখানটা আমাদের বাজার করতে নিয়েছিস ওখানটারও তো রথ পাওয়া যায়। হ্যাঁ ওই মার্কেট, কিন্তু ওইদিকে ঢুকবি না, আমরা যে ব্রিজ থেকে গিয়ে বাদিক যাই, তো বাদিক যাবি না। যেখানে মদের দোকান, ওখানটাই তো। সোজা সোজা আস্তে আস্তে যাবি, হ্যাঁ কি না বল, সত্যি দেখতে কথা বল। পাবি, তুই দেখতে পাবি ওখানে ডান দিকে আগে বল, ব্রিজের উপর। মদের দোকান হ্যাঁ ওদিকেও আছে, ওর আগে আছে বাজার ওদিকে। টালিগঞ্জ জানো সন্ধ্যার পর এত ভিড় হয়, ট্রাফিক হয় ওইখানটায়, শুধু এই মদ দোকানটার জন্য সবাই মদ কিনতে আসে, গাড়ি রেখে দিয়ে ধার করে। চলো দেখতে থাকো ব্লগটাকে। ঠিক আছে পিউ, দিদিটা একটা দিদি পিউ রথের মার্কেটিং করতে গিয়ে, বাজার করতে গিয়ে পিউ মার্কেটে গিয়ে বেহুশ হয়ে গেছে। বেহুশ হয়নি, তাহলে বলছি, কি হয়েছিল? মাথা ঘুরে গেছে। একটা দোকানদারের জল দিয়েছে, মাথায় দিয়েছে, ও একটা দোকান দিয়ে চলে যাওয়ার পর আবার দিয়েছে মাথায় জল, খালি জল। আরে মেন কথা কি বলতো, প্রেশার লো তো হয়ে গেছে মাথা। ওই জন্য বলেছি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, তাড়াতাড়ি শুতে রাত্রে, আর টাইমে নাস্তা করতে, না টিফিন করতে। তুই এটা অন্যায় বলছিস, এটা অন্যায় কথাবার্তা বলিস না, এগুলো তাহলে বলতে নেই। অন্যায় বললাম? হ্যাঁ, নিশ্চয়ই। এখন চিকেন পকোড়া খাবে অনেক আমি ভালো। বানাতে পারি চিকেন পকোড়া, আমার বর বানাতে পারলে আমি খাবো না। তাহলে মায়েরাকে কখন আনতে যাবো আমি? তাহলে মাকে ম্যারিনেট করে না।
এখন জানি মানে সব কিছুই করি আমি আমি তো পারি না তুই কি পারিস না? ফ্রাই তো আমি করে দেবো, আমি তো মেন তোকে ফ্রাই করতে হবে আমি বলেছি আমি বানাবো চিকেন পকোড়া খাবো, বলছে না তুই বানালেও খাবো না, ও নাকি বানাবে। বানা ম্যারিনেট করে দে কর, আমি তো একটু আদা রসুন বেটে দে আদা রসুন বেটে রাখা আছে। যা ব্যস্ত ওটাই দিতে হয়ে যাবে। মায়েরা ছুটি হয় কখন? 8টার সময়, তখনই বেরিয়ে যাচ্ছিলাম, তোর পিউ বললো যে না এখন না পরে। এই যে 8টার সময় যাচ্ছিল, বল 7টার সময় পৌঁছেছে হয়তো। 7:30 6:30 সময় পৌঁছে। 7টার সময় এখান থেকে বেরোলে 7টার সময় পৌঁছাবে কি? 7টা, হ্যাঁ 7 থেকে 8 9টার সময় ওর ছুটি। 9টার সময়, তার মানে এখনো বাকি। জামাইবাবু বললো জিমে যেতে গেল না। কেন গেলি না? তোর মেয়ের জন্য। আমি বসেছিলাম চেয়ারের মধ্যে, দিয়ে চেয়ারে বসে মাথা ঘুরছে বলে আমি মাটিতে বসলাম। তো বলছে মাটিতে বসো না, ওপরে বসো। ওপরে বলছি এরকম করতে চেয়ারে বলতে এরকম, আর এইখানটা এত এই ঠিক এই তলপেটের এই কোন ভাঁজটা এত লাথি মারা মারছে, আমি এইভাবে বসতে পারছি না। একবার এরকম করে দেখি, একবার এরকম করে দেখি, প্রচুর এইখানটা প্রচুর এ হয়। এখন ওইদিকে পুরো শুয়েছিলাম এই ভাঁজটাতেই, যখনই হয় এই যে এই তলপেটের এই ভাঁজটা বেশিরভাগ এখানটা হয়। তো তুই জানিস যখন তুই প্রেগনেন্ট তাড়াতাড়ি একটু ঘুমা, তাড়াতাড়ি একটু খায়। ঘুমের জন্য মাথা লো প্রেশার হয় না। আরে খাওয়ার জন্য টাইমে উঠে যদি না খেলি তোকে হবে কি করে, তাই কি না? হ্যাঁ বলেছে খাওয়া যাবে, কিন্তু কি রে আমার কিন্তু বর কি? খেতে খেতে চলে গেছে, তুই খেয়ে নিচ্ছিস? দেখ বাসি রুটি ফুটি এরকম খেলে গ্যাস হবে। তোর খাবার খেয়ে নিচ্ছে বল, ঠিক আছে খা। তুই আরো মোটা হ, আমি আশীর্বাদ দিলাম তোকে। 400 টাকা করে রথ বলছিল, এই রথ কিনে নিয়েছি আমরা 50 টাকা দিয়ে। আমরা সাজানোর পেছনে এমন ধরে পড়ে আছি দুজনে মিলে। দিদি এটা সাজাচ্ছে, আমি এটা সাজানো অলরেডি আমার কমপ্লিট হয়ে এসেছে, হয়নি, আরও কারুকার্য করছি, পাতা বানানোর চেষ্টা করছি, ফুল বানানোর চেষ্টা করেছি, সব নিজের হাতে করা। তো কত কষ্ট হচ্ছে বল দি, কিন্তু মজা তো হচ্ছে, টাইম পাস তো হয়ে যাচ্ছে। নাহলে এমনি রেডিমেড কিনে নিয়ে এলে অত টাকা দিয়ে দিতাম, দিয়ে বাইরে বসিয়ে রাখতাম, যখন রথ আসতো তখন চালাতো। আমি এখানে ঠাকুরটা বেঁধে রেখে দিতে না পড়েও যায়। তো দেখাবো কীরকম হচ্ছে, কীরকম করছে। আমি এখন এটা পাতা বানাচ্ছি। অনেকজন জানো না যে আমার দিদি পাগলা গরুতে ছিল, মেদিনীপুর হেরিয়া পাগলা গরুতে ছিল, ওখান থেকে নিয়ে এসে ভুল করেছে। আমি আবার কন্ট্যাক্ট করছি, তো তোমরা যে জেনে থাকো কোনো পাগলা গরুদের ঠিকানা বা কিছু আমাকে প্লিজ দিও, আমি আমার দিদিকে ভর্তি করবো, কাউন্সিলিং করাবো ওর মাথার, ঠিক আছে? পাগলা দেখাই যাচ্ছে। আমি এনজয় নিচ্ছি কাজটা। দিদি কম্পিটিশন করছে আমার সাথে, ঠিক আছে? আমারই রথ দেখে মানাচ্ছে, আবার আমার সাথেই কম্পিটিশন করছে। মা গো মা, দেখলে আমি মরে যাই, জ্বালায় মরে যাই। তোর দেখে মোটেও মানছে না। মিথ্যা কথা বল না, তোর মুখে পোকা পড়বে। মিথ্যা কথা বলে কবার উঁকি মেরেছিস বলতো আমার রথের দিকে? তুই আমার জিনিসগুলো নিয়ে নিচ্ছিস, আমার বেশি বড় বড়। না তুই কবার উঁকি মেরেছিস যাকে বল আমার রথের দিকে? সত্যি কথা, এরকম করে উঁকি মেরে মেরে দেখছি, ঠিক আছে, ভেতরে কোথায় কি লাগিয়েছি। আবার হচ্ছে আমি তোর সাথে কম্পিটিশন করছি। লজ্জাশরমে খাইছে মাথা। খালি খালি লাগছে না আমার। ঠিক হয়েছে, আবার আমার সঙ্গে কম্পিটিশন করতে এসছে। আর বলছে খালি খালি, মা বাবা ভাই বোন সবার ছবি লাগিয়ে দেন রথের ভেতরে, দেখবি ভর ভর করছে। ঘর ভর্তি লোক মনে হবে তোর ঘরের মতন। কি দেখছিস, এটা নিবি? আবার আমার দিকে দেখছে। মাথায় লাগানোর গাজরা লাগাচ্ছে রথে, গালাগালি যা দেবো না তুই এদের লাগিয়ে। আমি সবাইকে বলে দেখো মাথায় লাগানোর গাজরা লাগিয়েছে মাথায়। কি আন্টি সুন্দর লাগছে এটা। তোর রথকে আমি সুন্দর কেনই বা বলতে যাবো, তোর সঙ্গে আমি কম্পিটিশন করছি, কম্পিটিশন। এরকম করে এটা লাগাবো, এরকম করে ফুলটা। ওয়াও আমারটা দেখ, দেখ আমাকে দেখ, বল ওয়াও। মায়েরা সকালে যেরকম কোপা করছিল লাগছে। দিদি রথ বানিয়েছে একবার, মাথায় গাজরা লাগিয়েছে। হ্যাঁ দেওয়া বলি কেন, ওয়াও কেমন লাগছে দেখ। আমার বেশ তুই আমার দিকে কি দেখছিস এইখানটায়, তো ওই দিকে দেখ। কি কি নিবি এখান থেকে বল, চাইতেই পারিস, কিন্তু আমি দেবো না তোকে। তোর জিনিস বানিয়েছি তো আমি, তুই তোর জিনিস দিয়ে তুই বানা আবার। তুই কি করছিস? তুই এটা কাজকে মা বাবা ভাই সবার ছবি, মা বাবা না ভাইয়ের ছবি ভর্তি করে দে পথে।
450 টাকা দিয়ে রথ কিনে 50 টাকা রথের সঙ্গে কম্পেয়ার করছে গাইস দেখো। সাজাই বলো। এখানে একটা ইয়ে লাগিয়ে দিবি বলে আমার কানে ঠিক করে ঘুমিয়ে এখানে লাগা 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 এখানে ঘন্টা হয়ে যাচ্ছে। লাগা দুটো গোল্ডেন কালারের বড় বাটি দুটো লাগিয়ে দিয়েছি কানে যেটা। হ্যাঁ ওইটাই বল। হ্যাঁ লাগা লাগা। কিন্তু তাহলে ঘন্টা না মরলে আমার টাকাটাও বেকার চলে যাবে।